হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই যে স্পেশাল রান্না করা হচ্ছে আজকে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চার জন্য। স্পেশাল রান্না, আসলে আমি আর কখনো এটা রান্নাটা ট্রাই করিনি। এই যে দেখেন, আজকে ট্রাই করে নিলাম আপনাদের সাথে। এই যে এটার স্পেশাল কেন বললাম, আসলে এরকম রান্না সচরাচর করা হয় না, তো ভাবলাম যে আজকে করে নেই। তো এই রান্নার বিবরণের মধ্যে কি বলতে পারি, এই রান্নাতে দেওয়া হয় মাংসের মশলা, সব ধরনের গুঁড়া মশলা, শুধুমাত্র হলুদ ব্যতীত। তো এখন দিয়ে দিলাম সব ধরনের গুঁড়া মশলা, আর সাথে দুধ দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা বেটে ওটার পেস্ট দিয়েছি, আর ধনে পাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে টমেটো, এগুলো ব্লেন্ড করে ব্লেন্ডারে, তারপরে এটার পেস্ট মানে মিশ্রণটা দিয়েছি। দিয়ে যে দেখেন কি সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসেছে। সাথে কিন্তু তেল দিতে হবে, সয়াবিন তেল, যেটা খাওয়া হয়, যে তেলটাই খাওয়া হয় সেটা দিয়েই এটা তৈরি করতে হবে। এই যে দিয়ে দিলাম, আর মাছগুলো আগে ভেজে রেখেছি। এখন এটা ভালো করে যখন একেবারে মিশ্রণটা মিশে উপরে তেল তেল ভেসে ভেসে উঠবে, তখনই মনে করেন প্রসেসিংটা প্রায় শেষের দিকে, তখন মাছগুলো দিয়ে এই যে এখন দিয়ে দিতেছি মাছগুলো দিয়ে। তো এটা এটা রান্না করা শেষ হয়ে যাবে। তারপর আপনি আস্তে আস্তে রান্না করতে পারবেন। এটা একটু একদম এটা একদম অল্প আগুনে রান্না করতে হবে। এই যে রান্না হচ্ছে, সাথে লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর কিছু লাগবে না। এখন হালকা একটু পানিও সাথে অ্যাড করে দিতে হবে। পানি অ্যাড করার পরে এটা আরেকটু দেখতে পাতলা হয়ে যাবে, কিন্তু যখন রান্না শেষ হবে তখন এটা আবার গ্রেভি হয়ে যাবে। তো দেখতে কেমন লাগছে আর রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর নিজেও একটু ট্রাই করে দেখবেন কেমন মজা লাগে। আসলে আমি খাওয়ার পরে দিতেছি তো ভিডিওটা, তো সেজন্য বলতে পারলাম রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে। যতটা খারাপ মনে করেছিলাম এরকম হয়নি, ভালোই হয়েছে। খেতে ভীষণ মজা লেগেছে। আপনারাও ট্রাই করে দেখবেন বাসার ভিতরে কেমন লাগে। এই যে পানিটা দেওয়া হয়েছে, এখন এটা পাতলা হয়ে গেছে ঝোলটা, কিন্তু কিছুক্ষণ জাল দেওয়ার পরে আবার গ্রেভি ভাব চলে আসবে। তারপরে রান্না